আমাদের তো আর বেশি দিন দেরি নেই সিবিটি এক্সাম এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। সামনের মাসের 15 তারিখ থেকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে। 15, 16, 17 হচ্ছে ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল ডেট এবং 18 এবং 19 তারিখ হচ্ছে সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল ডেট। ঠিক আছে, 15, 16, 17 সম্ভবত পড়েছে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি। সকাল 8:30 থেকে স্টার্ট হবে এবং বিকাল 6টা পর্যন্ত চলবে। এবং সেকেন্ড ইয়ারটা হচ্ছে শুক্রবার এবং শনিবার সকাল 9:30 থেকে স্টার্ট হবে, বিকেল 6:30 পর্যন্ত চলবে। এই আপাতত এই রকম টেন্টেটিভ শিডিউল আমাদের কাছে রয়েছে। এখন যে প্র্যাকটিক্যাল এক্সাম, সেই এক্সামের সময় কিন্তু আমাদের ভাইভা হবে এবং ভাইভাতে তোমরা এখানে যত রকমের ইনস্ট্রুমেন্ট, হ্যান্ড টুলস দেখতে পাচ্ছ সেগুলোর তোমাদের কাজও জিজ্ঞাসা করা হবে। এবং যখন তোমরা পাস আউট করে যাবে, পাস আউট করার পর যদি তোমরা কোনো ইন্টারভিউতে বসো, সেখানে যখন তোমাদের টেকনিক্যাল ইন্টারভিউ, টেকনিক্যাল রাউন্ড চলবে, তখন তোমাদের এরকমই বোর্ডের উপর সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট সাজিয়ে বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তা এখানে আজকে আমরা এরকমই 4টে হ্যান্ড টুলস নিয়ে এসেছি। এই টুলসগুলো বেসিক্যালি আমরা কোথায় কীভাবে ইউজ করি, কী দিয়ে তৈরি হয় এবং কেন এগুলোকে আমরা ব্যবহার করি সেটা আমরা তাহলে প্রথমেই এখানে আমরা যে টুলসটায় আসবো সেটার নাম বলি। সেটার নাম হচ্ছে ডিভাইডার। এই যে টুলসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের প্রত্যেকের জ্যামিতি বক্সে ছিল না? সেটার নাম ছিল কাঁটা কম্পাস। বেসিক্যালি এই টুলসটা দিয়ে আমাদের কী কাজ? এই টুলটা দিয়ে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে যে কোনো একটা সরল রেখাকে, মানে স্ট্রেট লাইনকে ডিভাইড করা, দুভাগে ভাগ করা, সেই জন্য এর নাম ডিভাইডার। এবং যদি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থকে এক জায়গা থেকে এইখান থেকে নিয়ে এখানে কপি করতে হয়, তাহলে এখানের মাপটাকে নিয়ে এখানে বসালে পরেই এই হুবহু লেন্থটা এখানে পেয়ে যায়। তাহলে এটা ডিভাইডার। ডিভাইডার কীভাবে কাজ করে সেটা আমরা সবাই জানি। একবার দেখিয়ে দিই যাক ডিভাইডার কীভাবে কাজ করে। এখান থেকে মনে করো আমার একটা জব আছে, জবের উপরে জবটার যে লেন্থটা সেটা হচ্ছে এখান থেকে এতটা 6 সেন্টিমিটার। এবার এই জবটাকে আমাদেরকে মাঝখান থেকে ফাইলিং করতে হবে বা কোনো কিছু করতে হবে, সেই কারণের জন্য আমাদেরকে এটা ডিভাইডার ইউজ করে এই 6 সেন্টিমিটারের যে জবটা, লেন্থের জবটা আছে সেটাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা জবের উপরে প্রথমে একটা দাগ কেটে নেবো, স্ট্রেট লাইন কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এই যে আছে, এটার যে স্ক্রুটা রয়েছে, অ্যাডজাস্টিং স্ক্রুটা দিয়ে এটাকে যে কোনো একটা মাপ করে নেব। তবে মাপটা যেন 6 সেন্টিমিটারের বেশি না হয়ে যায়, 6-এর থেকে কিছু পরিমাণ কমই হয়। কিছু পরিমাণ কমিয়ে নিয়ে অ্যাডজাস্টিং স্ক্রুটা দিয়ে এটাকে এখানে আগে ফিক্সড আপ করব। তাহলে আমাদের এখানে মোটামুটি 6-এর থেকে কমিয়ে নিলাম। এইবার কমিয়ে নেওয়ার পর এর ওপরের দিকে একটা দাগ টানবো আর এটার নিচের দিকে একটা দাগ টানবো, যেটা আমরা আগে অনেকবার করেছি। আমাদের ছোটোবেলায় আমাদের ছিল সমদ্বিখণ্ডক করা, সেটাই এখানে বেসিক্যালি করতে হবে। তাহলে এই ওপর দিকে একটা তাল গাছ আঁকতে হবে, নিচের দিকে আর একটা তাল গাছ আঁকতে হবে। আঁকার পর এই যে তাল গাছের মাথা আর নিচের তাল গাছের মাথা যদি একসঙ্গে জুড়ে দিই, তাহলে পরে আমরা এই 6 সেন্টিমিটারের যে লেন্থটা ছিল সেই লেন্থটাকে সমান দুভাগে ডিভাইড করতে পারবো। সেই জন্য এটার নাম হলো ডিভাইডার। বোঝা গেল? তাহলে প্রথম আমাদের যে টুল আছে সেটা হয়ে গেল এখানে। এইবার আমরা আসবো, আমাদের দু রকমের ক্যালিপার আছে এখানে মেনলি। এই যে ক্যালিপারগুলো, সেগুলো আমাদের বেসিক্যালি আমরা যখন মোটরের ভেতরকার অর্থাৎ স্টেটরের ভেতরের ডায়ামিটার মাপতে যাই, তখন আমাদের এটা কাজে লাগে। এটা মোটরের বাইরের ডায়ামিটার মাপতে কাজে লাগে। এবং এইটা বেসিক্যালি স্ট্রেট লাইন, হরাইজন্টাল লাইন এবং সেটা প্যারালাল লাইন ড্র করার জন্য কাজে লাগে। এবার বলি, এই যে ক্যালিপারটা দেখতে পাচ্ছি, এই ক্যালিপারের লেগটাকে যদি একটু ফলো করো তাহলে দেখবে এই লেগগুলো বাইরের দিকে এরকম করে বাঁকানো রয়েছে। তাহলে এই লেগটা দিয়ে কিভাবে কাজ করবে? এর অ্যাডজাস্টিং স্ক্রুটাকে এখান থেকে একটু বাড়িয়ে নাও। যদি এরকম হোলো সেকশন থাকে, মোটরের ভেতর আমরা জানি স্টেটারের ভেতরটা এরকম ফাঁকা থাকে, তাহলে এই ফাঁকার মাপটা যদি নিতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? এই যে লেগটা, এই লেগটাকে অ্যাডজাস্ট করিয়ে নিয়ে এর ভেতরে ইনসার্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভেতরে ইনসার্ট করে নিলাম, তাহলে এর ভেতরের ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি। এবার এখানে যে ডায়ামিটারটা পেলাম সেটা পাওয়ার পর এই অ্যাডজাস্টিং স্ক্রুটাকে এর গায়ে সেটিং করে দিতে হবে, যাতে এই পাটা আর এদিকে বা ওদিকে যেতে না পারে। এবার এই যে মাপটা পেলাম, এই ফিক্সড মাপটাকে নিতে হবে। নেওয়ার পর এইখানে যে কোনো একটা স্টিল বোর্ডের ওপরে বসিয়ে দুটো এরকম পয়েন্ট করে নিতে হবে। করে নেওয়ার পর সেখানে যদি আমরা স্কেল ঠাকাই, তাহলে স্কেল ঠাকালেই আমরা এখান থেকে এর ভিতরে ডায়ামিটারটা কত আছে, সেন্টিমিটারে হোক মিলিমিটার, যে স্কেল ধরবো সেই অনুযায়ী আমরা এর ভিতরে মাপটা পেয়ে যাবো। তাহলে যেহেতু এটা দিয়ে কোনো হোলো সেকশনের ভিতরের দিকের মাপটা মাপতে পারছি, সেই জন্য এটার নাম হচ্ছে ইনসাইড ক্যালিপার। এটার নাম হচ্ছে ইনসাইড ক্যালিপার। ইনসাইডের মেজারমেন্ট করা যাচ্ছে।
ঠিক এটারই উল্টো কাজ করছে এটার নাম হচ্ছে আউটসাইড ক্যালিপার। অর্থাৎ যদি কোনো এরকম সেকশানের বাইরের দিকটা মেজারমেন্ট করতে হয়, তাহলে বাইরের দিক মেজারমেন্ট করতে গেলে এর অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে এটাকে বড় করে নিতে হবে। করে নেওয়ার পর এর গা বরাবর ধরবো, দিয়ে এক দিকটা সেটিং করে নিয়ে আরেক দিকটাকে মোটামুটি যেন খুব টাইট না হয় আবার খুব ঢিলে না হয়। দেখতে পাচ্ছিস তোরা, এখান থেকে এটাকে যদি এইখানে এবার অ্যাডজাস্টিং নবটা দিয়ে এই স্ক্রুটা দিয়ে যদি সেটিং করি, তাহলে কিন্তু এটার গায়েতে সুন্দর ইজিলি ওপর নিচে ঘষে আমরা নিচে নামাতে পারছি বা ওপরে তুলতে পারছি। তাহলে এইরকম যে কোনো সেকশানের বাইরের দিকে ডায়ামিটারকে মাপতে গেলে আমরা সাধারণত এই টুলটা ব্যবহার করে থাকি, সেই জন্য এটার নাম হচ্ছে আউটসাইড ক্যালিপার। লাস্ট আসবো বিশেষ এক ধরনের ক্যালিপার। এটা বেসিক্যালি যারা কার্পেন্টার আছে এবং যারা ফিটার আছে, যে কোনো ধরনের সেকশান, যে কোনো ধরনের অবজেক্ট তার আউটার এজে অর্থাৎ তার বাইরের দিকে, মানে একদম শেষ প্রান্তে যদি আমাদের কোনো হরাইজেন্টাল লাইন ড্র করতে হয়। হরাইজেন্টাল লাইন বেসিক্যালি কীরকম হয়, এখানে একটা দাগ, তার সঙ্গে নির্দিষ্ট দূরত্বে যদি আর একটা দাগ যায়, কোনো অবস্থাতেই যদি দাগ দুটোর মধ্যে কখনো টাচ আপ না হয়, ছেদ না হয়, ইন্টারসেক্ট না হয়, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল লাইন বা সমান্তরাল রেখা। এখন এইটা দিয়ে আমরা সেই সমান্তরাল রেখাটা টানতে পারবো। কীভাবে টানবো? যদি আমরা এই গোল অংশটার পেরিফেরি বরাবর একটা সমান্তরাল লাইন টানতে চাই, তাহলে পরে ফার্স্ট এটাকে এর গায়ে বসিয়ে সেটিং করব। সেটিং করার পর দেখলাম আমরা এখানে এর সঙ্গে এটা ঠিকই আছে, আর এই যে ছোঁচুলো অংশটা, এই নিডিলটা এখানে ঠিকই আছে। এবার এই নিডিলটাকে ধরে এভাবে তাহলে পরে এখানে আমরা কিন্তু একটা হরাইজেন্টাল দাগ পেয়ে যাবো। আবার যদি আমরা চাই যে এরকম কোনো সেকশন আছে যেখানে আমরা একটা বেঞ্চ নিয়ে নিয়েছি, এই বেঞ্চের ধার বরাবর আমাদের একটা প্যারালাল লাইন ড্র করতে হবে, তাহলে জেনি ক্যালিপারটিকে আমরা যতটা দূরে চাইবো আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্ট করে আমরা এই এজের সঙ্গে এটাকে ঠেকিয়ে নেব, এই যে টাইপের অংশটাকে, এবং নিডিলটাকে এর ওপরের অংশে সারফেসে এইভাবে শক্ত করে ধরব। এইবার কিছুই নয়, হাতটাকে সোজা করে জাস্ট এটার গায়ে একবার বুলিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখুন কত সুন্দর এখানে একটা প্যারালাল লাইন কিন্তু আমরা ড্র করে ফেলতে পেরেছি। দেখতে পাচ্ছেন, যত আপনারা চাইবেন যেরকম খুশি মাপের আপনারা তত কাছাকাছি এটা থেকে প্যারালাল লাইন ড্র করতে পারবেন। এই যে ক্যালিপারটা, এই ক্যালিপারের এই যে অংশটা, লেগটা অনেকটা ইংরেজি অ্যালফাবেট জের মতো দেখতে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে জেনি ক্যালিপার। বুঝে গেল? তো এরকম বিভিন্ন ধরনের হ্যান্ড টুল সম্পর্কে তোমাদের কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে।